আদর্শ পাঠে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছো। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য গ্রাফ এবং চার্ট। আজ অতি সহজে 2 থেকে 3 মিনিটের মধ্যেই আমরা এইচএসসি পরীক্ষার্থীদের এই গ্রাফ এবং চার্ট সম্পর্কে বুঝে দেব। আশা করি সকলেই মনোযোগ সহকারে বুঝবে। আমরা যখন গ্রাফ এবং চার্ট লিখতে যাব, তখন প্রথম অবস্থায় আমাদের কি লেখা রয়েছে প্রশ্নে, সেটা আগে তোমাকে প্রথমে সুন্দর করে বুঝে নিতে হবে। আমি এমনভাবে গ্রাফ এবং চার্টটি দেখিয়ে দিব, বিশেষ করে যে সমস্ত স্টুডেন্ট এই গ্রাফ এবং চার্ট শুধু মুখস্থ করে লিখতেই পারে না, তাদের জন্য আমার এই গ্রাফ চার্টটি আজকে। তো দেখো প্রশ্নে কী লেখা আছে, দ্য গ্রাফ বিলো শোস দ্য নাম্বার অফ মোবাইল ফোন অ্যান্ড ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ ফ্রম দ্য ইয়ার 2014 to 2018। নিচের গ্রাফে দেখানো হয়েছে 2014 সাল থেকে 2018 সাল পর্যন্ত বাংলাদেশে মোবাইল ফোন এবং ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। ডিসক্রাইব দ্য গ্রাফ ইন অ্যাট লিস্ট 80 ওয়ার্ডস। কমপক্ষে 80 শব্দের মধ্যে এই গ্রাফটি ব্যাখ্যা করতে বলা হয়েছে। এখানে আমরা গ্রাফটি যখন ব্যাখ্যা করব, মোবাইল ফোন অ্যান্ড ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ 2014 to 2018, আমরা যখন সংখ্যাটা ব্যবহার করব, শিক্ষার্থীবৃন্দ খেয়াল করবে এখানে লেখা রয়েছে মিলিয়নস। অর্থাৎ আমরা যখন সংখ্যাগুলো প্রকাশ করব, ওই সময় আমাদের মিলিয়ন এই সংখ্যাটি ব্যবহার করতে হবে। গ্রাফটি ফলো করি। 2014 সাল, 15, 16, 17 এবং 18। এখানে প্রত্যেকটি সালে আমাদের 2টি করে স্তম্ভ দেওয়া রয়েছে। একটি স্তম্ভ দেখাও। একটি স্তম্ভ হচ্ছে একদম সাদা, আর একটি স্তম্ভ হচ্ছে কালো। যে স্তম্ভ একদম সাদা সেটিকে বোঝানো হয়েছে মোবাইল ফোন ইউজার্স, আর যেটি কালো সেটিকে বোঝানো হয়েছে ইন্টারনেট ইউজার্স। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন আমরা একটি গ্রাফ এবং চার্ট লিখতে যাব, আমাদের ডাকের মধ্যে অবশ্যই দ্য গ্রাফ বিলো শোস এই কথাটি লেখা থাকবেই, অবশ্যই লেখা থাকবে। তোমাদের প্রথম কাজ, তোমরা যখন উত্তর লিখতে যাবে তখন প্রথমে লিখবে দ্য গ্রাফ শোস দ্যাট, দ্য গ্রাফ শোস দ্যাট। তারপরে প্রশ্নে অবশ্যই শোসের পরে যা লেখা থাকবে ফুল স্টপ পর্যন্ত তোমাকে তাই লিখতে হবে। শোসের পরে যা থাকবে তোমাকে সেটাই লিখতে হবে। দ্য নাম্বার অফ মোবাইল ফোন অ্যান্ড ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ ফ্রম দ্য ইয়ার 2014 to 2018, আমরা এটা লিখব। দ্য নাম্বার অফ মোবাইল ফোন অ্যান্ড ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ ফ্রম দ্য ইয়ার 2014 to 2018। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি বোঝালাম? আমরা যখন একটি গ্রাফ লিখতে যাব, তখন প্রথমে লিখতে হবে দ্য গ্রাফ শোস দ্যাট। তারপর অবশ্যই প্রশ্নে শোসের পরে যা লেখা থাকবে আমরা সেটি লিখব। তারপরে দেখো আমাদের লিখতে বলেছিল ডিসক্রাইব দ্য গ্রাফ ইন অ্যাট লিস্ট 8 ওয়ার্ডস। কমপক্ষে 80 ওয়ার্ডের মধ্যে এটি ব্যাখ্যা করতে বলছে। আমরা সেটা এখন লিখব। নাও আই অ্যাম ডিসক্রাইবিং দ্য
গ্রাফ ইন অ্যাট লিস্ট 80 ওয়ার্ডস, এটুকু লিখব। তারপরে এখন যে আমাদের স্তম্ভ রয়েছে সেই স্তম্ভ দেখে বুঝে বুঝে লিখব। যখন 2014 সাল, তখন স্তম্ভ ছিল কয়টি? 2টি। আমরা জানি প্রথম যে স্তম্ভ সেটি সাদা, সেটি বলতে বোঝানো হয়েছে মোবাইল ফোন ইউজার্স। আর দ্বিতীয় যেটি কালো সেটি হচ্ছে ইন্টারনেট ইউজার্স। অর্থাৎ যখন 2014 সাল, তখন মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ছিল 115 মিলিয়নস। আর যখন 2014 সাল, তখন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল 15 মিলিয়নস। এই কথাটাই তুমি উত্তরের মধ্যে ইংলিশে লিখে দিবে, তাহলেই হয়ে যাবে। উই সি দ্যাট, আমরা দেখতে পাচ্ছি যে, উই সি দ্যাট, আমরা দেখতে পাচ্ছি যে, হোয়েন, যখন, ইন 2014, আমরা দেখতে পাচ্ছি যে যখন 2014 সাল, দেন, তখন, দ্য নাম্বার অফ মোবাইল ফোন অ্যান্ড ইন্টারনেট ইউজার্স ওয়ার রেসপেক্টিভলি, দেখো, উই সি দ্যাট, আমরা দেখতে পাচ্ছি যে, হোয়েন ইন 2014, যখন 2014 সাল, দেন দ্য নাম্বার অফ মোবাইল ফোন অ্যান্ড ইন্টারনেট ইউজার্স ওয়ার রেসপেক্টিভলি, তখন মোবাইল ফোন এবং ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল, রেসপেক্টিভলির বাংলা হচ্ছে যথাক্রমে। যথাক্রমে যেহেতু আমরা মোবাইল ফোন আগে লিখেছি, তাহলে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ছিল কত? 115। তাহলে আমরা লিখব 115 মিলিয়নস অ্যান্ড 15 মিলিয়নস। এখন 2014 সালে আমরা ঠিক যেভাবে লিখেছি, আমরা যদি 2015, 16, 17 এবং 18 সালের জন্য করতে যাই, একইভাবে আমরা লিখব এগেইন। যখন আমরা লিখেছিলাম হোয়েন ইন 2014, এখন আমরা লিখব হোয়েন ইন 2015, কারণ 2014 সালের পরে এখন লেখা রয়েছে 2015 সাল। দেন দ্য নাম্বার অফ মোবাইল ফোন অ্যান্ড ইন্টারনেট ইউজার্স ওয়ার রেসপেক্টিভলি, 2015 সালে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল কত এবং মোবাইল ফোন? 2015 সালে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ছিল 122 মিলিয়নস অ্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল 19। তাহলে আমরা এখানে যেহেতু রেসপেক্টিভলি লিখেছি, লিখব 120 মিলিয়নস অ্যান্ড 19 মিলিয়নস। এইভাবে আমরা 2016, 2017 এবং 2018 লিখে দেব, তাহলেই আমাদের একটি গ্রাফ সম্পূর্ণ হয়ে যাবে। আশা করি তোমরা গ্রাফটি সুন্দরভাবে বুঝতে পেরেছ। এই রকম যত গ্রাফ আছে সকল গ্রাফের নিয়ম একইভাবে লিখতে হবে। ধন্যবাদ।